আজকে দুপুরে রান্না করে ফেললাম, দেখতেই পাচ্ছ, হাতে মাখা লাল লাল ঝাল ঝাল সয়াবিন আলুর তরকারি। তোমরা দেখতে থাকো সেটা কিভাবে রান্না করলাম। আর এই দেখো কচু শাক, শুধু ছোলা দিয়ে হবে না কিন্তু, এটা সিদ্ধ করে রেখেছি, আর হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এই সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ আগেই ভিজিয়েছি, ভিজিয়ে রেখে এরপর আমি রান্না শুরু করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি রান্না। ইলিশ মাছের মাথাটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি, বেশি একটা ভাজিনি, জানো তোমরা যে ইলিশ মাছের মাথা বেশি ভাজলে স্বাদ চলে যায়। আর সয়াবিনটার মধ্যে আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, এটা মাংসের মতো করে, মানে পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে টমেটো, সমস্ত কিছু দিয়ে একবারে ভালো করে কষে কষে মাখিয়েছি। চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর দেখলাম যে না, চামচে হবে না, ভালো করে হাত দিয়ে কষিয়ে কষিয়ে মানে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি। আর দিয়ে দিয়েছিলাম তেল, যেরকম মাংস করে না আগে থেকে ম্যারিনেট করে রাখতে হয়, আমি সেইভাবেই সয়াবিনটাকে একদম ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই দেখো আলুটাকে ভেজেছি, আগে থেকে ভেজে নিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। আর আমার কচু শাকটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু জল টানবে না, কচু শাকে একটু জল না টানলে ভালো হয় না। তো দেখতেই পাচ্ছ, এবার আমি হাত দিয়ে ভালো করে কষে কষে মাখিয়ে সয়াবিন আলুর তরকারিটা ওইভাবে রান্না করলাম। তো বাই বাই, কেমন লাগলো অবশ্যই জানাবে।